আমার জানা মতে এখন পর্যন্ত যতগুলো আপডেট হয়েছি, এই আপডেট অনুসারে যে সোহাগ ভাইকে যেখানে মারা হয়েছিল, মানে সোহাগ ভাইয়ের বাইরে যেখানে হত্যা করা হয়েছিল, ওইটার পাশেই কিন্তু আপনার আনসার ক্যাম্প আছিল। এখন কথা হইল যে আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও সোহাগকে আপনার ওইখানে রক্ষা করার মতো কেউ ছিল না। তার মানে কি এটা কি পূর্ব পরিকল্পিত আছিল? একটা মানুষে মনে করেন দুনিয়া থেকে বিদায় করতে হইলে অন্তত মিনিমাম যেটা আমরা দেখছি ভিডিওতে, যেটা দেখছি আপনার প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু এখানে এই কাজটা হয়েছিল। মানে সোহাগ ভাইয়ের সাথে যেটা ঘটছিল এটা মিনিমাম 1 ঘন্টার উপরে সময় নিচ্ছিল। এই 1 ঘন্টার ভিতরে আনসার ক্যাম্প থেকে কেউ কিন্তু বাইরে হলো না। প্রশাসন সম্পর্কে আসলে আইনরে কিন্তু আমরা শ্রদ্ধা করি, আইন সম্পর্কে এখানে আসলে কিছু কইতাম চাই না, কারণ কিছু কইতাম গেলে আবার ঝামেলা আছে। তার মানে কি এখন আমরা ধরে নিব যে এটা পূর্ব পরিকল্পিত আছিল? এখানে ওই যে সাদা মাদা এগুলো আসলে কিছু না, এটা পূর্ব পরিকল্পিত আছিল যে এই লোকটার সাথে এভাবে এই কাজটা করা হইব। এখন তার সন্তানদের মুখ থেকে আমরা যেটা শুনছি, এদের ভাষ্যমতে যে সোহাগ ভাইয়ের কিন্তু একটা প্রথমত তিনি চাকরি করতেন আর কি, ওইখানে তিনি চাকরি করতেন এবং এরপরে তিনি বেশ কিছু লোন ফোন বা ধার দেনা করে তিনি একটা দোকান দিয়েছেন এবং এই দোকানটার বয়স বর্তমানে 5 বছর হয়েছে। তো এই 5 বছরের ভিতরে অনেক কঠোর পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই দোকানটারে তিনি মোটামুটি ভালোভাবে সাজাইছে আর কি। এখন তার সন্তানদের ভাষ্যমতে সোহাগ ভাইয়ের কাছে এর আগে তারা চাইছিল যে দোকানটা তারা তাদের নামে নিয়ে নিতে, মানে তাদের মতো করে তারা দোকানটা তাদের নামে নিয়ে নিতে, সোহাগ ভাই ওই দোকানে চাকরি করবে, এই ধরনের একটা কথা কইছিল সোহাগ ভাইয়ের সন্তানরা। আরেকটা হচ্ছে তারা আরেকটা বলছিল যে নাইলে প্রতি মাসে 2 লাখ টাকা করে তাদেরকে চাঁদা দিতে হইব। এবং সোহাগ ভাই যখন এই দুইটা তাদের অপশন রিজেক্ট করে দিছে, তখনই সোহাগ ভাইয়ের পিছনে তারা লাগিয়ে গেছে। মূলত আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে এই যে সোহাগ ভাইয়ের পরিবার, এই পরিবারটার দায়িত্ব কে নিবে? আমার জানা মতে যে সোহাগ ভাইয়ের পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল সোহাগ ভাই। এখন এই যে তার সাথে যে এই কাজটি করছে বা তার সাথে এই ঘটনাটি ঘটছে, এখন তার পরিবারটা কে দেখব? তার পরিবারের দায়িত্বটা কে নিব? আরও একটা বিষয় দেখলাম যে আমরা বাংলাদেশিরা আসলে সুবিধাবাদী। কেন কই এই কথা? আপনারা দেখেন যে এই যে ঘটনাটি ঘটার পিছনে আসলে কারা জড়িত? এখানে কি তারেক রহমান জড়িত? অনেকেই কিন্তু তারেক রহমানরে আমরা এখন দোষারোপ করতেছে, তারেক রহমানের যে ছবি তারা ফুটাইতেছে, তারপরে জিয়াউর রহমানের ছবি তারা ফুটাইতেছে। এখন এরা কি জড়িত আছে এটার সাথে? বা এরা কি কইছে যে এই লোকটারে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও? আরও একটা দল, আমি নাম এখানে কইতাম নয়, যে এরা এখন মাঠে নামছে যে এটার সাথে বিএনপি সম্পৃক্ত, এটার সাথে বিএনপি জড়িত। এখন ধরে নিলাম যে বিএনপির লোকেরা এই কাজটা করছে। এই যে আওয়ামী লীগ সরকার থাকতে কত লোকের সাথে এই ধরনের আচরণ হয়েছিল। এই যে ফেনীতে নুসরাত, তারপর আসিয়া, তারপর হচ্ছে তনু, তারপর হচ্ছে ওই যে ভাত খাওয়াই মারছিল, এটার নাম কি? এগুলা কি শেখ হাসিনায় কই দিছিল? প্রত্যেকটা দলে কিছু আবর্জনা থাকে। তার মানে এই না যে এখানে তার দলের প্রধান যে কইছে। কেন জিয়াউর রহমানের দোষারোপ করতেছেন? কেন আপনার যে তারেক জিয়ারের দোষারোপ করতেছেন? তারা তো এখানে বলি দেয় নাই। মানে আমরা আসলেই কিন্তু সুবিধাবাদী। আমার ছোট্ট জ্ঞান আমি যেটা বুঝি আর কি, যে দোষীরা যেই দলেরই হোক না কেন, আমি মনে করি যে এইসব যে গ্রেপ্তার এগুলো না করি, হেরা যেটা করছে ঠিক এইটাই এদের সাথে করা উচিত। শাপলা চত্বর আছে না, শাপলা চত্বরের ওই মোড়ে এগুনরে বান্দি ঠিক পাথর মারে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। কি এর আপনার গ্রেপ্তার, কি এর প্রশাসন, কি এর আইন? এগুলা গ্রেপ্তার করবো, কয়দিন পরে মনে করেন না মামা খালুর টেঁয়াই আবার বাইরে চলিয়ে আইব, তো লাভ কী হইবে? এরপরে আবার এগুলোর সাথে আবার জড়াইব। আমরা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা চাই। এই যে আজকে নিরাপত্তাহীনতায় ভুগি আমরা, কারো কোনো জীবনের কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা জায়গায় কী যে শুরু হয়েছে, কত রকমের কত কিছু, মানে এখন দেখি এই আজকে আছে, সন্ধ্যায় আছে, সকালে শুনিয়ে ঘুম হয়ে গেছে, সকালে শুনিয়ে পাওয়া যাইতেছে না। তো এইগুলা কারা করতেছে? এটা কি তারেক জিয়া আয় করেন, খালেদা জিয়া আয় করতেছে, না শেখ হাসিনা আয় করতেছে? সাথে আনসার ক্যাম্প থাকার সত্ত্বেও মানে তার জন্য কিছু করতে হইল না, সোহাগ ভাইয়ের জন্য কিছু করতে হইল না। তো এই প্রশাসন দিয়ে কী করবেন আপনারা?
এই প্রশাসন কি করব? আইন নিজেরাই একটা মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না, তাহলে আমরা নিরাপদ কার কাছে?